ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে পিরামিড, নাম্বার, এনার্জি, বায়োমাস তার ইন ডিটেলস ইন ডেপথ পড়েছি। Today in this class, in this lecture, we will study some special points regarding pyramids. Most of the pyramids are upright. Statement আসছে যে বেশিরভাগ পিরামিড upright. কিন্তু ইনভার্টেড পিরামিড সেক্ষেত্রে ট্রি, নাম্বার, অ্যাকোয়াটিক, বায়োমাস এই তিনটে মনে রাখলেই ম্যাক্সিমাম কোশ্চেন এই তিনটে থেকে এসছে। পিরামিড অফ নাম্বার বায়োটিক পোটেনশিয়াল সম্বন্ধে আমাদের ধারণা দেয়। বায়োটিক পোটেনশিয়াল বলতে রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ অ্যান অর্গানিজম, জনন ক্ষমতা জীবের, বায়োটিক পোটেনশিয়াল। পিরামিড অফ এনার্জি রিপ্রেজেন্টস প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, এবং পিরামিড অফ বায়োমাস রিপ্রেজেন্টস স্ট্যান্ডিং ক্রপ। এবার আমরা পড়ব এবং জানব স্ট্যান্ডিং ক্রপ কি। এনসিইআরটি পেজ নাম্বার 247-এ স্ট্যান্ডিং ক্রপ সম্বন্ধে লিখেছে। হোয়াট ইজ স্ট্যান্ডিং ক্রপ? Total amount of living organic material per unit area per unit time, একক সময়ে একক ক্ষেত্রফলে সজীব অর্গানিক ম্যাটেরিয়াল এর টোটাল অ্যামাউন্ট অফ লিভিং অর্গানিক ম্যাটেরিয়াল। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই, কি কন্ডিশন? পার ইউনিট এরিয়া। ধরো 10 মিটার স্কোয়ার 1 ইয়ারে, তাহলে টাইমটাও বলতে হবে, কতটা জায়গা নিচ্ছ ইউনিট এরিয়াটাও বলতে হবে। এবারে এই লাইনটা আমরা ব্যাখ্যা করব। টোটাল অ্যামাউন্ট বলতে কি, সেখানে আমরা নাম্বার দেখব, আমরা মাস বা বায়োমাস দেখব। বায়োমাস মিনস ওয়েট অফ লিভিং। এবারে স্যার অর্গানিক মেটেরিয়াল বলেছেন, কিন্তু স্যার আপনি তো আগে পড়িয়েছিলেন যে কমপ্লেক্স অর্গানিক মেটেরিয়াল দে আর বন্ডেড উইথ ইনঅর্গানিক মিনারেলস। অর্গানিক মেটেরিয়ালসের সাথে ইনঅর্গানিক মিনারেল যুক্ত থাকে। হ্যাঁ, তাহলে স্যার এটা কি বলা যাবে যে পার ইউনিট এরিয়াতে পার ইউনিট টাইমে টোটাল লিভিং অর্গানিক মেটেরিয়াল বা যতজন বেঁচে আছে তারাই স্ট্যান্ডিং ক্রপ? হ্যাঁ, যতজন বেঁচে আছে সেটাই স্ট্যান্ডিং ক্রপ। স্যার আর একটু যদি ভালো করে উদাহরণ হতো। আপনি এখানে টোটাল অ্যামাউন্ট বলতে নাম্বার বুঝিয়েছেন, বায়োমাস বুঝিয়েছেন। ধরো একটা স্কুলে 250 স্টুডেন্টস আছে, প্রত্যেকেই খুব মোটু, তাই প্রত্যেকের ওজন হচ্ছে 100 কেজি। ধরে নাও সোচ নেবে কে হার যায়, স্যার সবাই এত মোটা হয় নাকি স্যার? আরে সোচ লো, ভাবুক মত হো না, সামালো আপনি আপকো। সবাই 100 কেজি, সবাই মোটু। ওই স্কুলটার নাম হচ্ছে মোটু স্কুল, নো পাতলো আর অ্যালাউড। 250 স্টুডেন্টস, ইচ স্টুডেন্টস 100 কেজি। তাহলে স্কুলের টোটাল বায়োমাস কত? 25,000 কেজি। কারণ 250কে 100 দিয়ে মাল্টিপ্লাই করো। কিন্তু এটা তো ফ্রেশ ওয়েট স্যার। আমি যদি ড্রাই ওয়েট করতে চাই তাহলে জল বার করে দাও। স্যার জল কী করে বার করবো? বোম ক্যালোরিমিটার। কত হবে স্যার? 10%, মানে কত? 2500 কেজি। এটা কি ড্রাই ওয়েট। তাহলে স্কুলটার 250 স্টুডেন্টস, তার ড্রাই ওয়েট কত? 2500 কেজি। মানে নাম্বার নিচ্ছি আর বায়োমাস নিচ্ছি, মানে লিভিং ওয়েটের ড্রাই ওয়েট নিচ্ছি। স্টুডেন্ট মানে এরা তো আছে, তার লিভিং অর্গানিক ম্যাটেরিয়াল 100 স্টুডেন্টসটা, 250 স্টুডেন্টসটা, এটা নাম্বার, এটা বায়োমাস। এটাই তো লিখেছি, নাম্বার আর বায়োমাস, অ্যামাউন্ট, লিভিং অর্গানিক ম্যাটেরিয়াল, যতজন বেঁচে আছে। স্যার অর্গানিকের সঙ্গে ইনঅর্গানিকও থাকে বলেছেন। পার ইউনিট এরিয়া স্কুলটার মধ্যে, ক্লাসটার মধ্যে, পার ইউনিট টাইম, 1 বছরে যত স্টুডেন্ট পড়েছে। আচ্ছা, টাইমটাও বলতে হবে স্যার। হ্যাঁ, এই দুটো কন্ডিশন, পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম। স্যার আর একটা এক্সাম্পল, আমি তোমাদের এই এক্সাম্পলটা বারবার পড়িয়েছি টপিক লেভেল পড়ানোর সময়। গ্রাস প্রডিউসার, গ্রাসকে খাচ্ছে র্যাবিট, হার্বিভোরস। র্যাবিটকে খাচ্ছে উল্ফ ভেরিয়া, ফার্স্ট কার্নিভোর। উল্ফকে খাচ্ছে লায়ন, টপ কার্নিভোর, T1, T2, T3, T4। এবারে ধরো একটা গোটা মাঠে 1 কিলোমিটার স্কোয়ার বা 10,000 মিটার স্কোয়ার, 1 বর্গ কিলোমিটার এরিয়াতে যত ঘাস হচ্ছে তার ড্রাই ওয়েট কত? 120 কেজি।
যত র্যাবিট আছে তার ওয়েট কত? 80 কেজি। আমি কিন্তু ড্রাই ওয়েট বলেছি, ফ্রেশ ওয়েট নয়, ফ্রেশ ওয়েট তো আরও বেশি হবে। উলফ ওয়েট কত? 60 কেজি। লায়ন ওয়েট কত? 20 কেজি। স্যার লায়নের 200 কেজি, আরে ড্রাই ওয়েট। তাহলে স্ট্যান্ডিং ক্রপ কি? ইচ ট্রপিক লেভেলের, প্রত্যেকটা ট্রপিক লেভেলের বায়োমাস, T1 ট্রপিক লেভেলের বায়োমাস কত? 120, এটাই স্ট্যান্ডিং ক্রপ। T2 ট্রপিক লেভেলের বায়োমাস 80 কেজি, এটা স্ট্যান্ডিং ক্রপ। T3 60 কেজি, T4 20 কেজি। প্রত্যেকটা টপিক লেভেলে, ইচ ট্রপিক লেভেলে যেটা বায়োমাস হবে সেটাই তার স্ট্যান্ডিং ক্রপ। আচ্ছা স্যার, আপনি এখানে লিভিং অর্গানিজম, যেটা অর্গানিক মেটেরিয়াল বলেছে, লিভিং অর্গানিজম, ধরুন স্যার লিভিং থেকে ডেড হয়ে গেল, তার মানে স্যার ওর বডিতে যেটা কমপ্লেক্স অর্গানিক মেটেরিয়াল ছিল, সেই কমপ্লেক্স অর্গানিক মেটেরিয়ালটা সিম্পল অর্গানিক মেটেরিয়াল। হ্যাঁ, প্লাস ইনঅর্গানিক মিনারেল, কারণ স্যার অর্গানিক সাথে ইনঅর্গানিক বন্ড করে থাকে। ইনঅর্গানিক মিনারেল বলতে স্যার কি বোঝাতে চাইছেন? ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এটসেট্রা এটসেট্রা। তাহলে স্যার যখন মরে গেছে, ডেড, লিভিং যখন ডেড হয়ে গেছে, একটা জীব যখন মরে গেছে, তখন তার বডি থেকে যতটা ইনঅর্গানিক মিনারেল বেরিয়ে গিয়ে মাটিতে মিশে গেল, যতটা ইনঅর্গানিক মিনারেল ফ্রি হয়ে গেল বডি থেকে, বেরিয়ে গেল, ফ্রি হয়ে গেল। স্যার কি করে ফ্রি হয়? আরে কিসি কো জ্বালা দেতা হ্যায় তো কিসি কো দফনা দেতা হ্যায়, কাউকে জ্বালিয়ে দেয়, কাউকে কবর দিয়ে দেয়, তখন সেই তার বডি থেকে ইনঅর্গানিক মিনারেলগুলো বেরিয়ে আসে। সেই ইনঅর্গানিক মিনারেলগুলো বেরিয়ে আসে যতটা মাটিতে মেশে বা যতটা ফ্রি হয়ে যায়, সেটাকে বলছে তার স্ট্যান্ডিং স্টেট। এনসিআরটি পেজ নাম্বার 253। এনসিআরটিতে আরেকটা পেজ নাম্বার 248-এ আরেকটা পিরামিড দিয়েছে, আমি এটা মিস করে এসেছিলাম। ইনভার্টেড পিরামিড, প্রাইমারি প্রডিউসার, ধরো 4টে ট্রি আছে, সেই 4টে ট্রির ওপর বার্ড আছে 20টা 21টা। প্রাইমারি কনজিউমার T1 T2। আবার ধরো অ্যাকোয়াটিকে, কিন্তু এনসিআরটি এইটে বুঝিয়েছে অ্যাকোয়াটিক এরিয়াতে। অ্যাকোয়াটিক এরিয়াতে বলতে স্যার বুঝতে পারলাম না। ধরো 4টে বড় ফিশ বা প্রডিউসার ফাইটোপ্লাঙ্কটন অ্যাকোয়াটিক এরিয়াতে 4টে আছে, প্লাঙ্কটন, ফাইটন। তাকে খাচ্ছে যারা, সেদের তাকে কারা খেতে পারে? স্মল ফিশ হতে পারে, জু প্লাঙ্কটন হতে পারে। এইটি অ্যাকোয়াটিক বায়োমাস। তাহলে এই ছবিটা অ্যাকোয়াটিক বায়োমাস, এটা মনে রাখতে হবে। এনসিআরটি পেজ নাম্বার 248। এটা ট্রি দিয়েছে, গ্রাসল্যান্ড দিয়েছে, গ্রাসল্যান্ড নাম্বার দিয়েছে, গ্রাসল্যান্ড, এটা অ্যাকোয়াটিক বায়োমাসের ছবি, এটা মনে রাখতে হবে। লিমিটেশন অফ ইকোলজিক্যাল পিরামিড, এনসিআরটি পেজ নাম্বার 20। চার্লস এলটন প্রথমবার ইকোলজিক্যাল পিরামিডের কথা বলেছিলেন, কিন্তু তিনি ফুড চেন নিয়েছিলেন। হি টুক ফুড চেন, রাইট ডিসিশন, নট টেকেন ফুড ওয়েব। ফুড ওয়েব নেননি। ফুড ওয়েব কি? একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড, এটা রং ডিসিশন। স্যাপ্রোফাইটস অ্যান্ড ডিকম্পোজার্স, মানে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই, আর অ্যাবসেন্ট ইন পিরামিডস। লিমিটেশন, সীমাবদ্ধতা। অর্গানিজম প্রেজেন্ট মোর দ্যান ওয়ান ট্রপিক লেভেল আর নট ইনক্লুডেড। একের বেশি ট্রপিক লেভেলে যেটা থাকতে পারে তাদের ইকোলজিক্যাল পিরামিডে তিনি স্থান দেননি। লিমিটেশন স্যার, যেমন ইনসেক্টিভোরাস প্লান্ট দিয়েছে। প্লান্ট তুমি যখন ফটোসিনথেসিস করছো তখন T1, কিন্তু তুমি যখন ইনসেক্টকে খাচ্ছ তখন T3-তে চলে যাচ্ছ। আচ্ছা, মানে দুটো ট্রপিক লেভেলে এদেরকে ঠাঁই দেননি তিনি। মোর অর্গানিজম প্রেজেন্ট মোর দ্যান ওয়ান ট্রপিক লেভেল আর নট ইনক্লুডেড, তাদের ঠাঁই দেওয়া হয়নি। কোথায়? ইকোলজিক্যাল পিরামিডে। স্প্যারোস একই রকম। নেক্সট আমরা পড়ব প্রোডাক্টিভিটি। এবারে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, রেট অফ নিউ বায়োমাস ফরমেশন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ইউনিট এরিয়া একক ক্ষেত্রফল, ইউনিট টাইম একক সময়, যতটা নিউ বায়োমাস, লিভিংয়ের ওয়েট ইনক্রিজ হবে। স্যার উদাহরণ দিন, তোদের পাড়াতে, গোটা পাড়াটায় বায়োমাস হচ্ছে 50 কেজি,
আফটার 1 ইয়ার হয়ে গেল 60 কেজি। তোদের বাড়িটায় ধর সবার ওয়েট হচ্ছে, গোটা বায়োমাস হচ্ছে 50 কেজি, 1 বছর পর হয়ে গেল 60 কেজি। তাহলে ইউনিট এরিয়াটা কি তোর বাড়ি, ইউনিট টাইমটা কি 1 ইয়ার। ইনক্রিজ কতটা হলো স্যার? আগে 50 ছিল, এখন 60 হলো, 10 কেজি ইনক্রিজ হলো, এইটি হচ্ছে বায়োমাস। এই যে বায়োমাস ফরমেশন হলো এটাই প্রোডাক্টিভিটি। এই 10 কেজির মধ্যে 7 কেজি প্লান্টের ওয়েট ইনক্রিজ হলো। প্লান্টের যতটা ওয়েট ইনক্রিজ হয় সেটাকে বলা হয় প্রাইমারি প্রোডাক্টিভিটি। আচ্ছা, মানে গোটাটা প্রাইমারি নয়, না 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 না, যেটা প্লান্টের সেটা প্রাইমারি, আর যেটা অ্যানিম্যাল আর মাইক্রোবস রিমেনিং 3 কেজি, 2 কেজি অ্যানিম্যাল, 1 কেজি মাইক্রোবস, 2 + 1 3 কেজি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। কারণ স্যার প্লান্টটা প্রাইমারি প্রোডাক্টিভিটি কেন? এই প্রাইমারি প্রডিউসার্স, প্লান্ট হ্যাজ এবিলিটি টু ডু ফটোসিনথেসিস, প্লান্ট ফটোসিনথেসিস করতে পারে, তাই প্রাইমারি প্রোডাক্টিভিটি। স্যার প্রোডাক্টিভিটিকে তো যদি আমি ইউনিটে প্রকাশ করতে চাই, মাস বা এনার্জিতে, মাসে করলে কেজি পার মিটার স্কোয়ার পার ইয়ার, মিটার স্কোয়ার ইউনিট এরিয়া, ইয়ার ইউনিট টাইম, বা গ্রাম পার মিটার স্কোয়ার পার ইয়ার, গ্রাম টু দি পাওয়ার m⁻², ইয়ার টু দি পাওয়ার -1, কেজি m⁻², ইয়ার টু দি পাওয়ার -1, এইভাবেও লেখা যাবে। স্যার যদি আমি প্রোডাক্টিভিটিকে এনার্জি দিয়ে ইউনিটে প্রকাশ করতে চাই, কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার পার ইয়ার, কিলো ক্যালোরি হচ্ছে এনার্জি, মিটার স্কোয়ার হচ্ছে ইউনিট এরিয়া, m⁻², ইয়ার টু দি পাওয়ার -1 পার ইয়ার হচ্ছে ইউনিট টাইম। এই প্রোডাক্টিভিটিকে 2 ভাগে ভাগ করা যায়। প্রাইমারি প্রোডাক্টিভিটি, স্যার আপনি বলেছেন প্লান্ট প্রডিউসার্স যারা, আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটি স্যার আপনি বলেছেন অ্যানিম্যাল আর মাইক্রোবস, কনজিউমার যারা, মানে উৎপাদক খাদক। প্রডিউসার প্রাইমারি প্রোডাক্টিভিটি করে, কনজিউমার সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি আবার 2 প্রকার, জিপিপি, এনপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। সেকেন্ডারি প্রোডাক্টিভিটি 2 প্রকার, ম্যাক্রো কনজিউমার, মাইক্রো কনজিউমার, ম্যাক্রো বড়, মাইক্রো ছোট। স্যার এই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বুঝতে পারলাম না। যে কোনো এনার্জির সোর্স কি? স্যার সানলাইট। সান থেকে যে সোলার এনার্জিটা আসে তার 1/4 অ্যাবজর্ব হয়ে যায়, কার দ্বারা স্যার? বাই সান। 1/4 রিফ্লেক্ট হয়ে যায়, কোথায়? সানে চলে যায়। মানে 1/4 + 1/4 সমান হাফ, হাফ তো স্যার থাকলো না, 1 রিমেনিং হাফ রিচেস অ্যাট আর্থ। অর্ধেক চলে গেল, অর্ধেক আর্থে এলো। এই যে হাফ আর্থে এলো এটাকে বলা হয় ISR, ইনসিডেন্ট সোলার রেডিয়েশন। মানে সান থেকে যা এনার্জি তার হাফ যেহেতু আর্থে আসে, সেই হাফ পোর্শনটাকে বলা হয় ইনসিডেন্ট সোলার রেডিয়েশন বা ISR। এটাই প্লান্টের কাছে আসবে, ইনসিডেন্ট সোলার রেডিয়েশন। প্লান্ট এই সানলাইটকে নিয়ে বা ইনসিডেন্ট সোলার রেডিয়েশনকে নিয়ে ফটোসিনথেসিস করবে, যেটা ফটোসিনথেসিস করবে 1 বছরে, 1 বছরে, একদিনে নয়, 1 ইয়ারে। এই প্লান্টটা 1 বছরে যতটা ফটোসিনথেসিস করে তার ওয়েট বাড়াবে সেটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, 1 বছরে। ইউনিট এরিয়া স্যার, এই প্লান্টটা এতটা এরিয়া জুড়ে আছে না, সেটা ইউনিট এরিয়া। ইউনিট টাইম স্যার 1 বছর, 1 ইয়ার, টোটাল 1 ইয়ারের টোটাল প্রোডাকশন, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। কিন্তু স্যার প্লান্টটা তো রেসপিরেশন হবে, ফলে রেসপিরেটরি লস হবে, প্লান্টার মেটাবলিজম হবে, ফলে মেটাবলিক অ্যাক্টিভিটিতে কিছু লস হবে। হ্যাঁ হবে, হবে। তাহলে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি কি? যতটা স্যার ফটোসিনথেসিস করলো ইউনিট টাইমে, ইউনিট এরিয়াতে। ইউনিট টাইম বলতে স্যার 1 বছর, ইউনিট এরিয়া বলতে প্লান্টটা যতটা এরিয়া জুড়ে আছে সেটা হচ্ছে, এই এরিয়াটা জুড়ে আছে, এই এরিয়াটা হচ্ছে ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফল। যতটা অর্গানিক ফুড ফরমেশন হলো, অর্গানিক ফুড বলতে স্যার আরে সানলাইট নিয়েছে, দিকে থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করেছে, তার মানে স্যার গ্লুকোজে কনভার্ট করেছে, এনার্জি ফরমেশন করেছে। এই যে গ্লুকোজ ফরমেশন করেছে, এনার্জি ফরমেশন করেছে, 1 বছরের মধ্যে করেছে, সেটাই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। আচ্ছা, তাহলে এটা প্রোডাকশন। এরপর স্যার, তারপর এটা তো রোজগার করেছে, খরচা হবে না? তোর বাবার ধর একটা রোজগার করছে, খরচা হচ্ছে না? তোর পড়াশোনার পিছনে খরচা, তোর খাওয়ার পিছনে খরচা, তাই প্লান্টের খরচা নেই, রেসপিরেটরি লস হবে, মেটাবলিক লস হবে,
মেটাবলিক লস মানে বিপাক কার্যের জন্য খরচা। এটাকে স্যার বলা হয় মেনটেনেন্স এক্সপেন্ডিচার। মেনটেনেন্স বলতে বজায় রাখার জন্য যে খরচা, সেটাকে বলা হয় রেসপিরেটরি লস। তার মানে স্যার ধরুন গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি ছিল 100, রেসপিরেটরি লস হলো 20, তাহলে যেটা পড়ে থাকলো লসের পরে যেটা পড়ে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আচ্ছা, মানে টোটাল যেটা ফটোসিনথেসিস করে যেটা ফরমেশন করেছিল অর্গানিক ফুড, গ্লুকোজ, এনার্জি, সেটা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তারপর নিজের খরচ খরচা বাদ দিয়ে, মানে খরচ খরচা বলতে স্যার মেনটেনেন্স এক্সপেন্ডিচার বা বজায় রাখার জন্য যে খরচা বা রেসপিরেটরি লস, সেটা বাদ দেওয়া হলো গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তারপরে যেটা বেঁচে রইল সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, এনপিপি। তার মানে জিপিপি মাইনাস আর সমান এনপিপি। হ্যাঁ, জিপিপি মাইনাস আর সমান এনপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস রেসপিরেটরি লস সমান নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর জিপিপি মানে স্যার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি প্লাস রেসপিরেটরি লস, এই দুটো যোগ করলে যেটা হয় সেটাই হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। স্যার রেসপিরেটরি লস বলতে রেসপিরেশন এবং মেটাবলিক অ্যাক্টিভিটি বিপাক কার্য। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি রেট অফ নিউ বায়োমাস ফরমেশন, খরচ খরচার পরে যেটা বায়োমাস আছে সেটাই হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। স্যার আরেকটু এক্সাম্পল হোক, ধরুন এই প্ল্যানটা বছরে সারা বছরে 1 ইয়ারে এই এরিয়াটা মিলে ইউনিট এরিয়া, এই এরিয়াটা মিলিয়ে 1 বছরে স্যার ইনসিডেন্ট সোলার রেডিয়েশন বা সানলাইট নিয়ে যেটা প্রোডাক্টিভিটি করেছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেটা স্যার 100 কিলো ক্যালোরি। হ্যাঁ, তার মধ্যে স্যার রেসপিরেটরি লস হয়েছে 20 কিলো ক্যালোরি, মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য লস হয়েছে 70 কিলো ক্যালোরি, 70 প্লাস 20 সমান হচ্ছে 90। বেঁচে থাকলো কত? এটা লস স্যার। খরচ খরচার পরে সারা বছরের পরে কত সেভিংস হলো স্যার? 10 কিলো ক্যালোরি। 100 মাইনাস 90 সমান 10, এটা স্যার নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এটাই হচ্ছে রেডি বায়োমাস। তার মানে স্যার যদি প্রশ্ন আসে এনপিপি জিপিপির কত পার্সেন্ট, এটা 100, এটা 10, মানে 10%। এই ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে, ঘাবড়িও না কিন্তু। আমাদের সব ধরনের প্রশ্নের জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এই গাছটা সারা বছরের জিপিপি 100, লস রেসপিরেশন 20, মেটাবলিক লস 70 প্লাস 20 90, সেখান থেকে যেটা পড়ে থাকলো 10 কিলো ক্যালোরি, সেটাই হচ্ছে নেট বায়োমাস ফরমেশন, সেটাই হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। এই জিপিপির মধ্যে স্যার টোটাল ফটোসিনথেসিস, টোটাল অর্গানিক ফুড ফরমেশন মানে স্যার গ্লুকোজ তৈরি, টোটাল এনার্জি ফরমেশন কত, হ্যাঁ স্যার, দিয়ে স্যার খরচ খরচা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে 10, সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। হ্যাঁ, কিন্তু স্যার একদিন এইসব দেখার পরেই নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা আছে সেটা খেতে চলে এলো একজন হার্বিভোর। হার্বিভোর কে হতে পারে? র্যাবিট হতে পারে, গোট হতে পারে, কাউ হতে পারে, ডিয়ার হতে পারে। लेकिन इसको पहचानना मुमकिन ही नहीं है, नामुमकिन है, खतरनाक। पहचानना की कोशिश मत करो। এই ছবিটার तो बेसी तस्वीर पे मत जाओ, भावनाओं को समझो। यह हार्बिभोर है, प्लांट को खाने आ गया। হার্বিভোর গাছটাকে খেতে এসছে, মানে গাছটাকে খাওয়া হয়, গাছের যেটা এনপিপি সেটা খেতে এসছে। কিন্তু সবটাই যদি খেয়ে নেয় তাহলে গাছটা থাকবে? গাছের কাছে কত আছে? 10 কিলো ক্যালোরি খরচ খরচা বাদ দিয়ে। आज सब खा लेगा तो कल क्या खाएगा? हवा खाएगा। अच्छा, তার মানে স্যার যদি 7 কিলো ক্যালোরি খায়, হ্যাঁ 7 কিলো ক্যালোরি খেতে পারে। ধরুন এনপিপি 10 কিলো ক্যালোরি বেঁচে আছে গাছটার কাছে, তার মধ্যে 7 কিলো ক্যালোরি খেয়ে নিল। যেটা খেলো 7 কিলো ক্যালোরি, এটা হচ্ছে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি মানে কি স্যার? এটা হচ্ছে প্রাইমারি কনজিউমার। এটা হার্বিভোর প্রাইমারি কনজিউমার, তাকে বলা হয় সেকেন্ড গ্রস। সে যতটা খায় সেটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। স্যার এর বডিতেও তো এই প্রাইমারি, এটা ধরুন কাউ, গোট, র্যাবিট, এর বডিতেও ধরুন রেসপিরেশন হচ্ছে, মেটাবলিক লস হচ্ছে, তারপরে যেটা বসে থাকছে স্যার এনএসপি। আচ্ছা, নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। হ্যাঁ, প্লান্টের বডিতে যেটা পড়েছিল নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর কনজিউমারের বডিতে 8 থেকে 7 কিলো ক্যালোরি খাওয়ার পর যতটুকু বেঁচে থাকবে, মানে স্যার 7 কিলো ক্যালোরি এখান থেকে নিয়েছে, তারপর আবার এর বডিতে ধরুন স্যার রেসপিরেশনের লস হবে, মেটাবলিকের লস হবে, ধরুন 5 কিলো ক্যালোরি লস হয়ে গেল, দিয়ে 2 কিলো ক্যালোরি পড়ে আছে। যে 2 কিলো ক্যালোরি পড়ে আছে সেটা হচ্ছে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি।
আর প্লান্টের বডিতে যেটা পড়েছিল নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আচ্ছা স্যার, প্লান্টের বডিতে 10 ছিল, 7 কিলো ক্যালোরি, এই হার্বিভোরটা খেয়ে চলে এলো, প্লান্টের বডিতে কত আছে স্যার? 10 থেকে 7 মাইনাস করে দাও থিরু, এটা নেট এনসিপি, নেট কমিউনিটি প্রোডাক্টিভিটি। ও আচ্ছা, মানে প্লান্টকে প্রাইমারি কনজিউমার, প্রডিউসারকে প্রাইমারি কনজিউমার খাওয়ার পরে যতটা পড়ে থাকে 10 কিলো ক্যালোরি এর বডিতে ছিল, খরচ খরচা বাদ দিয়ে সাথে নিয়ে চলে গেল, কতটা বাকি রইল? 3 কিলো ক্যালোরি। তাহলে এখন প্লান্টের বডিতে কত পড়ে আছে খাওয়ার পরে? হার্বিভোর খাওয়ার পরে, প্রাইমারি কনজিউমার খাওয়ার পরে, T2 খাওয়ার পরে যেটা পড়ে আছে নেট কমিউনিটি প্রোডাক্টিভিটি। এর বডিতে আবার সব খরচ খরচা মানে রেসপিরেশন লস, মেটাবলিক অ্যাক্টের পরে যেটা পড়ে আছে নেট সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আচ্ছা, তার মানে স্যার অ্যামাউন্ট স্টোরড ফুড অ্যাট প্রডিউসার লেভেল আফটার হেটেরোট্রফিক কনজাম্পশন, হেটেরোট্রপিক মানে পরভোজী বা সেকেন্ডারি প্রাইমারি কনজিউমার বা T2 খাওয়ার পরে যতটা প্রডিউসারের বডিতে স্টোরড ফুড আছে, হেটেরোটপ মানে পরভোজী, এ হচ্ছে হেটেরোটপ খাওয়ার পরে এর বডিতে যতটা স্টোরড ফুড আছে সেটাই হচ্ছে এনসিপি, নেট কমিউনিটি প্রোডাক্টিভিটি। এবারে স্যার অ্যামাউন্ট অফ স্টোরড ফুড অ্যাট প্রডিউসার লেভেল দ্যাট ইজ নট ইউজড, এটা তো আর ইউজ করতে পারেনি, ও 7 নিয়েছে, যেটা ইউজ করতে পারেনি বা যেটা এর বডিতে পড়ে আছে, যেটা নট ইউজড বা যেটা এর বডিতে পড়ে আছে স্টোর্ড আছে 3 কিলো ক্যালোরি, এটা হচ্ছে নেট কমিউনিটি প্রোডাক্টিভিটি। তার মানে স্যার এনসিপি মানে হচ্ছে এনপিপি মাইনাস এইচআর মানে হেটেরোট্রপ বা গ্রস সেকেন্ডারি, এনপিপি মাইনাস গ্রস সেকেন্ডারি, এ যতটা খেয়েছে 10 মাইনাস 7, এইচআর মানে হেটেরোট্রপ, এ হচ্ছে হেটেরোট্রপ, এই যতটা খেয়েছে, যেটা পড়ে আছে সেটা হচ্ছে 3 কিলো ক্যালোরি, এটা হচ্ছে নেট কমিউনিটি প্রোডাক্টিভিটি। এবার আমরা টেরিস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিকের একটা কম্প্যারিজন করব প্রোডাক্টিভিটি। টেরিস্ট্রিয়ালে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি ট্রপিক্যাল রেন ফরেস্টে হয়। প্রোডাক্টিভিটি অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট ইস্টোরিয়াস, যেটাকে ইকোটোন বলা হয়। ইকোটোন কি আগেতে পড়িয়েছি, বা ওয়েটল্যান্ড। তাহলে তোমাকে যদি প্রশ্ন, এর সঙ্গে একমাত্র কাছাকাছি আসতে পারে ম্যানগ্রোভ, লিখে রাখবে ম্যানগ্রোভ, ট্রপিক্যাল রেন ফরেস্ট টেরিস্ট্রিয়ালের মধ্যে সব থেকে বেশি প্রোডাক্টিভিটি। তারপরে কে? ডেসিডুয়াস ফরেস্ট, এটা গ্রেটার দেন সাইন, না মানে তুমি যদি এইভাবে পড়ো তাহলে বুঝতে পারবে গ্রেটার দেন সাইন। তারপরে প্রোডাক্টিভিটি কার? কনিফেরাস ফরেস্ট। তারপরে প্রোডাক্টিভিটি কার? তুন্দ্রা ফরেস্ট। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে টেরিস্ট্রিয়ালের মধ্যে সব থেকে বেশি কার, 4টে দিয়ে দিয়েছে। ট্রপিক্যাল রেন ফরেস্ট নাই, ডেসিডুয়াস নাই, কনিফেরাস নাই, তুন্দ্রা, এই 4 জনের মধ্যে সব থেকে কম কার? তুন্দ্রা। তাহলে গ্রেটার দেন, এটা সাইন, এটা গ্রেটার দেন মানে এর বেশি এর কম। এটা এক্সট্রিম পোল, তুন্দ্রা মানে এক্সট্রিম পোল, এখানে শোনো প্রচুর বড়, এক্সট্রিম হাই, প্রচুর উচ্চতা। আর স্যার অ্যাকোয়াটিকে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি কোরাল রিফ বলতে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা যে পাথর তৈরি হয়, তার থেকে কম লেক, তার থেকে কম রিভার, মানে গ্রেটার, তার থেকে কম ডিপ লেক কেন স্যার? ডিপ লেক মানে হচ্ছে ধর এই একটা জলের বোতল, এর তলায় কি সানলাইট পৌঁছাবে? তাহলে লেকের তলায় তো সানলাইট পৌঁছাচ্ছে না, তাই এখানে স্যার প্রোডাকশন কম হবে, বায়োমাস কম হবে, ক্লোরোফিল কম, ফটোসিনথেসিস ক্যাপাসিটি কম, কারণ লাইট পৌঁছাচ্ছে না তলায়। ডিপ লেকটার ওপরের লেভেলের লাইট পৌঁছাচ্ছে, নিচে লাইট পৌঁছাচ্ছে না। তাহলে ডিপ লেকের যদি বলে প্রোডাক্টিভিটি কম কেন, বলবে লাইট লিমিটিং ফ্যাক্টর। অ্যাকোয়াটিকে লেকের ক্ষেত্রে ফসফরাস ডেফিসিয়েন্সি, ওশেনের ক্ষেত্রে, সমুদ্রের ক্ষেত্রে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি। তার মানে স্যার 3টে প্রোডাক্টিভিটি মানে কি স্যার? বায়োমাস কম, মানে লিভিং ওয়েট কম, ক্লোরোফিল কম, ফটোসিনথেসিস কম কেন স্যার? 3টে কারণ। যদি অ্যাকোয়াটিকে দেয় লাইট লিমিটিং ফ্যাক্টর, লাইট কম পৌঁছায়। যদি লেকের ক্ষেত্রে দেয় ফসফরাস কম, যদি ওশেনের ক্ষেত্রে দেয় নাইট্রোজেন ডেফিসিয়েন্সি। স্যার 3টে পয়েন্টই আছে, কিছু মেনশন করে দেয় নাই। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা এই 3টের মধ্যে? লাইট, তারপর স্যার না ফসফরাস, তারপর স্যার নাইট্রোজেন। অ্যাকোয়াটিকের মধ্যে সব থেকে বেশি কোথায়? কোরাল রিফে। সব থেকে কম এই 4টে জায়গার মধ্যে ডিপ লেকে। তাহলে গ্রেটার দেন সাইনটা বুঝতে পেরেছো আশা করি। স্যার টেরিস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিকের মধ্যে যদি কম্পারিজন করে, টেরিস্ট্রিয়ালে বেশি, অ্যাকোয়াটিকে কম। টেরিস্ট্রিয়ালের প্রোডাক্টিভিটি বেশি, অ্যাকোয়াটিকের কম।
স্যার জল তো বেশি, জল বেশি হলে কি হবে? স্থলে প্রোডাক্টিভিটি বেশি, টেরিস্ট্রিয়ালি প্রোডাক্টিভিটি বেশি। স্যার ক্রপ প্ল্যান্ট, ধরুন একটা চাষের জমিতে যেখানে সুগার ক্যান মানে আখ চাষ হয়েছে, C4 প্লান্ট, তার প্রোডাক্টিভিটি বেশি কার তুলনায়? যেখানে রাইস বা ধান চাষ হয়েছে C3 প্লান্টের তুলনায়। তাহলে সুগার ক্যানের প্রোডাক্টিভিটি বেশি রাইসের তুলনায়, C4 এর প্রোডাক্টিভিটি বেশি C3 এর তুলনায়। স্যার এনসিআরটি এক জায়গায় লিখেছে টোটাল প্রোডাক্টিভিটি অফ আওয়ার বায়োস্ফিয়ার 170 বিলিয়ন টনস নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি বলতে স্যার গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি থেকে রেসপিরেটরি লস বাদ দিয়ে যেটা পড়ে আছে সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, সেটা হচ্ছে 170 বিলিয়ন। আমাদের গোটা বায়োস্ফিয়ার, গোটা পৃথিবীতে, তার মধ্যে স্যার ওশেনই তো ম্যাক্সিমাম স্যার, 2/3 ওশেন। ওশেন জলের ভাগ বেশি কিন্তু প্রোডাক্টিভিটি কত? 170-র মধ্যে 55। টেরিস্ট্রিয়াল কম, স্থলের এলাকা কম, প্রোডাক্টিভিটি কত? 115। তাহলে কত টেরিস্ট্রিয়ালে প্রোডাক্টিভিটি বেশি না ওশেনের? স্যার টেরিস্ট্রিয়ালে বেশি। কত? 115/170 কত পার্সেন্ট? স্যার ওশেনেরটাই দিয়েছিল একবার, 55/170 কত হবে? 32। স্যার 115/170 কত হবে? স্যার 68%। এই জায়গাটা পড়ে রাখবে যে ওশেনের প্রোডাক্টিভিটি কত পার্সেন্ট। এমসে দিয়েছিল এটা, এনসিআরটি এইটা লিখেছে, এইটা লেখেনি। তাহলে এই ছোটো বড় ম্যাথটুকু করতে হবে ক্যালকুলেশন। 55/170। স্যার রিমেনিং এরিয়া বা টেরিস্ট্রিয়ালের কত? 115/170 সমান 68%। ধর এখানে সাকসেশন চলছে, আমি সাকসেশন পড়িয়েছি, প্রচুর প্লান্ট, প্রচুর প্লান্ট, প্রচুর প্লান্ট, প্রচুর প্লান্ট, গোটা এলাকা জুড়ে প্লান্ট। প্লান্ট বাড়লে কি হবে? ফটোসিনথেসিস বাড়বে, ফটোসিনথেসিস বাড়লে সেখানে কেমিক্যাল এনার্জি বাড়বে, অর্গানিক ফুড তৈরি হবে, অ্যানিম্যাল বাড়বে। অ্যানিম্যাল বাড়লে স্যার এনসিপি কমবে। এনসিপি মানে নেট কনজিউমার প্রোডাক্টিভ, মানে একে তো খেয়ে নেবে। আর যখনই খেয়ে নেবে, খেয়ে নেওয়ার পরে যেটা পড়ে থাকবে প্ল্যান্টের কাছে সেটা হচ্ছে এনসিপি। তার মানে অ্যানিম্যাল বাড়লে এনসিপি কমবে, তাহলে ফটোসিনথেসিস বাই বায়োমাস লো হবে। আমি আরও দুটো এরিয়ায় কম্প্যারিজন করেছি, সেরাল এবং ক্লাইম্যাক্স। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি 100 কিলো ক্যালোরি, ক্লাইম্যাক্সের 200 কিলো ক্যালোরি। রেসপিরেশন এবং হেটারোট্রপিক কনজামশনের পরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে নেট কনজিউমার প্রোডাক্টিভিটি। ঠিক আছে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভ থেকে রেসপিরেশন এবং হেটারোট্রপিক বাদ দিলে যেটা নেট কনজিউমার প্রোডাক্টিভিটি। তাহলে 100 কিলো ক্যালোরি, 50 কিলো ক্যালোরি রেসপিরেশন এবং হেটারোট্রপ, কত পড়ে থাকলো? 50 কিলো ক্যালোরি। এখানে 200 ছিল প্রোডাক্টিভিটি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এইটে রেসপিরেশন লস হলো, হেটারোট্রপিক কনজামশন হলো, কত পড়ে থাকলো? 90 কিলো ক্যালোরি। কোথায় বেশি খরচা হলো? সেরালে স্যার 50%, এখানে কত? 45%। তাহলে প্রোডাক্টিভিটি কোথায় বেশি? খরচা প্রোডাক্টিভিটি বেশি ক্লাইম্যাক্সে স্যার। কেন? 45% খরচা হয়েছে মাত্র, এখানে খরচা বেশি 50%। প্রোডাক্টিভিটি কোথায় বেশি? সেরালে। এটা একটা ডাটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। ট্রপিক লেভেল এফিসিয়েন্সি, ইকোলজিক্যাল এফিসিয়েন্সি, T1 পার্সেন্টেজ T2। ইকোলজিক্যাল এফিসিয়েন্সি করতে গেলে তোমাকে T2/T1, T1 মানে প্রডিউসার, T2 মানে কনজিউমার, ইন্টু 100। মানে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, T2 মানে যে খেয়ে নেয়, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে প্লান্ট, ইন্টু 100। স্যার ফটোসিনথেসিস এফিসিয়েন্সি, তাহলে বুঝতে পারলে তো T2কে প্লান্টকে যে খেতে আসে, প্লান্টকে যে খেতে আসে, র্যাবিট, গোট, কাউ, T2তে থাকবে। তাহলে T2/T1, T2 যেটা খাবে গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি কার কাছ থেকে খাবে? প্লান্টের কাছ থেকে। গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, এটাই তো লিখেছি, গ্রস সেকেন্ডারি প্রোডাক্টিভিটি বাই গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, T2/T1 ইন্টু 100। এটাই হচ্ছে ইকোলজিক্যাল এফিসিয়েন্সি। আর ফটোসিনথেসিস এফিসিয়েন্সি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি বাই ISR। ISR মানে কতটা সানলাইট এসে পৌঁছেছে, তার ISR মানে কতটা সানলাইট এসে পৌঁছাচ্ছে। ISR এর ফুল ফর্ম ইনসিডেন্ট সোলার রেডিয়েশন, সান থেকে যেটা হাফ লাইট এসে পৌঁছাচ্ছে। ISR আসছে দিয়ে তারপরে কতটা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হচ্ছে। তাহলে জিপিপি বাই ISR ইন্টু 100, এটা হচ্ছে ফটোসিনথেসিস। ধরো ISR আসছে 4000 কিলো ক্যালোরি আর জিপিপি হচ্ছে 100, তাহলে 100/4000 ইন্টু 100 সমান 2.5। যতটা সানলাইট আসছে তাহলে মানে সবটাই ইউজ করতে পারছে না, না, অনলি 2.5 টাইমস ফটোসিনথেসিস করতে পারছে। এটা ফটোসিনথেসিস এফিসিয়েন্সি। এই ম্যাথামেটিক্সটাও এসেছে
বিভিন্ন ইয়ারের কোশ্চেনে প্রোডাক্টিভিটি আজকে কমপ্লিট হয়ে গেল।